10 দিন পার হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একাধিক গ্রাম এখনও জলমগ্ন। এখনও পর্যন্ত বেশ কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ। এলাকায় বলতে এই তো অবস্থা, এই তো জলের, এই তো আমরা একই জল পেরিয়ে এলাম, এক ছাতি জল পেরিয়ে এসেছি। কত এলাকা ওইদিকে ডুবে আছে? একদম একদম সেই বাঁধগড়া অবধি এরকম হয়ে আছে। কত ঘর এখনো জলবন্দি? একদম কম করে 200-250 ঘর। 200-250। আজকে কোথায় আসছেন? আজকে স্কুল পাতাকে এসেছি, খাবার দিতে এসছে। কারা এসছে জানেন? ঠিক এসছেন না, সেই নিয়েই এসেছি। আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, আজ 12 দিন হয়ে গেছে। 12 দিন ডুবছে। জলটা নামছে না কেন, কারণটা? জল নামছে না, একটা তো লিকাছি, বহুত এলাকার জল। একবারে ভবানীপুর 1 নম্বর থেকে আজ এইটা 8 নম্বর, কোটা অঞ্চল, এই অঞ্চলের জল একটা জায়গা দিয়ে পাস হচ্ছে, জল নিকাশি করতে পারছে। নিকাশি হচ্ছে না কেন? প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছে না? প্রশাসন কেন গুরুত্ব দিচ্ছেন? প্রশাসন শুধু বলছে হবে হবে, তারপরে এই যে এমপি তারা এখনো দেব দাঁড়িয়েছিল, তিনি এখনো কোনো গুরুত্ব দেয়নি যে কি হবে, শুধু আশ্বাস বাণী দিয়ে। প্রতি বছরই কি ভাসে এটা, এই এলাকাগুলো? প্রত্যেক বছর এরকম হয়নি, কিন্তু মাঝে মাঝে হবগা হয়ে চাষ নষ্ট হয়ে যায়। এই আবহেই আজ এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। তার ডাকে পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম লরি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে আসেন। আমরা আজকে এখানে কিছু ত্রাণ নিয়ে এসেছি। আমরা শুনেছি যে এখানে প্রায় 4টে অঞ্চল একদম বানভাসী অবস্থায় চলে গেছে, জলের তলায়। এখানকার মানুষের পাশে দাঁড়াবা আমাদের প্রিয় দিদি, প্রিয় নেত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যেমন 24 ঘন্টা মানুষের সঙ্গে মানুষের পাশে আছেন, তিনি নিজে ডিস্ট্রিবিউট করছেন। তার সৈনিক হিসাবে আজকে আমাদের ডেবরার এমএলএ সাহেব যেমন ডাক দিয়েছেন, তার ডাকে আজকে এই জায়গাতে আমরা সামান্য কিছু ত্রাণ নিয়ে আমরা এই জায়গায় এসে হাজির। আমরা নিয়ে এসেছি, আমরা প্রায় 500 ইউনিটের মতো এনেছি। 10 কেজি করে চাল আছে, 2 কিলো করে আলু আছে, 1 প্যাকেট করে লেরো আছে, 2 প্যাকেট করে মেরি বিস্কুট, মিষ্টি বিস্কুট আছে, আমাদের মসুর ডাল আছে, চিনি আছে, আমাদের মুড়ি আছে, তারপরে চিড়ে আছে, সরষের তেল আছে, ভোজ্য তেল সরষের তেল আছে, এবং আরও আলু আছে, আনুষঙ্গিক আরও জিনিস প্রায় 12-13টা আইটেম নিয়ে আমরা এসেছি। সামান্যতম হলেও আমাদের যে পাশে থাকার যে প্রয়াস, দুস্থ মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার যে প্রয়াস, আমরা আমাদের দিদির দেখে, আমাদের প্রিয় নেতা অভিষেক বাবুর দেখে আমরা যেটুকু শিখেছি। ডেবরার বিধায়ক জানিয়েছেন, জল নিকাশি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। আমি শুধু একা নয়, আমার সঙ্গে বহু লোক এসেছেন, বর্ধমান থেকে কিছু লোক এসেছেন, তাদেরকে আমরা ডেকে এনেছি। এবং আমি তো রাত দিন দিয়ে সকাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত প্রায় 5-3-800 প্রায় 750-800 প্যাকেট আমরা বিলি করতে পেরেছি। কিছু লোক আটকে গেছিলো, সেখানে আমরা ভেলায় করে, এবং নৌকো তো নেই আমাদের এখানে, যেটা ভেলা আছে আর কি, মেকশিফট ভেলা, সেই ভেলায় করে আমরা গিয়ে তাদেরকে খাওয়া দাওয়া পৌঁছে দিচ্ছি। এখানে প্রচুর জল আছে, কম বেশি জল আছে, কোথাও পুকুর আছে, কোথাও খাল আছে, কোথাও আবার একটু কম জল, কোথাও হয়তো কোমর জল, কোথাও এত মানুষ ডোবার জল আছে। প্রচুর মাছ মরে পড়ে আছে, বিভিন্ন জায়গার দিকে দেখলাম যে প্রচুর মাছ মরে পড়ে আছে। আর এটা একটা বড় সমস্যা। আমরা মাছ ভান্ডারা, ভসড়া এবং মুগদারি, এই 3টে খালকে সংস্কারের জন্য স্পেশাল স্কিম এনে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা লাস্ট 2 বছর ধরে খালগুলো কাটাই করছি। কিন্তু তা সত্ত্বেও এখানে একটু অসুবিধা আছে, যে এখানে স্লুইস গেট আছে, এর মাঝে মাঝেই লোকেরা কী করছে, জলটা তো এটা দিয়ে বেরোবে পূর্ব মেদিনীপুরের দিকে, স্লুইস গেটটাকে বন্ধ করে দিয়ে মাছ ধরছে। তাছাড়া এত কচুরিপানা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কচুরিপানা দিয়ে ব্লক হয়ে গেছে জায়গাটা। এটা আমি দেখেছি, পুলিশকেও বলেছি আমি যে এখানে ভিজিলেন্স রাখতে, যাতে কিনা এখানে মাছ লক গেট নামিয়ে মাছ কেউ ধরতে না পারে, আর কচুরিপানাগুলো পরিষ্কার করতে হবে। আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, যে রূপনারায়ণ নদীতেও যদি জল বাড়ে, তাহলে উল্টো দিক থেকেও যে ফ্লোটা উঠছে জলটা, তাহলে সেই নিকাশির ক্ষেত্রে বাধা দান করছে, মানে এই জলটা বেরোতে পারছে না, কারণ উল্টো দিক থেকেও একটা ওয়াটার কারেন্ট থাকছে, যার ফলে এই জায়গাটা নিচু হওয়ার ফলে এখানে বারবার বছরের পর বছর জল আটকায়। তবে এটা এবারে যেটা হয়েছে, এটা অস্বাভাবিক ব্যাপার। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।